ডিয়ার সঞ্জু স্যামসন, প্লিজ আগের মতো ফর্মে আসো, নয়তো তোমার টি-20 ক্যারিয়ার বড়ই বিপদে। এটা ক্রিকেট, যেখানে তুমি পারফরমেন্স করবে তো খুব নাম হবে, খুব তারিফ হবে, কিন্তু যদি ফর্ম চলে যায়, হঠাৎ লাগাতার খেলতেই পারছো না, তাও আবার ব্যাটিং পিচ্ছে, যেখানে ঘুরিয়ে ঘুরিয়ে সিক্স মারছে আমাদের ঈশান কিষান, অভিষেক শর্মা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আমাদের আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামটা কিন্তু ব্যাটিং পিচ, তো সেখানে তুমি ফ্লপ যাচ্ছ। আগের ম্যাচেও টোটাল ফ্লপ, এই ম্যাচেও ফার্স্ট বলেই বল, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সঞ্জু ভাই সাহেব, প্লিজ কাম ব্যাক করো, নয়তো সামনের ম্যাচ থেকে তুমি ড্রপ যেতে পারো। শ্রেয়স আয়ার বসে আছে, ইয়াশাসবি জয়সওয়াল একজন ধরে নাও, ঈশান কিষান, অভিষেক শর্মা এদের মতন একজন প্লেয়ার, হার্ড হিটার ব্যাটসম্যান। তো জয়সওয়ালকে দলে চান্স দেওয়ার কথা অলরেডি অনেক ফ্যান্স টুইটও করেছে। তারপর আবার ঋতুরাজ গাইকোয়াডও একজন ওপেনিং ভালো ব্যাটসম্যান, বাট তাকে নিয়ে কোনো আলোচনা হয় না। যদিও এখন ঋতুরাজের নাম নিয়েও আলোচনা হওয়াটাই স্বাভাবিক, যে ঋতুরাজ ও সঞ্জুর জায়গায় থাকলে ভালো হতো। তো যাই হোক, হিউজ কংগ্রাচুলেশন টু আওয়ার টিম ইন্ডিয়া। হ্যাঁ, বিশ্বকাপে এবার পুরো ধুলাই হবে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফাইনালি ইন ক্রেজিয়েস্ট ফর্ম। সূর্যকুমার যাদব যখন তার ব্যাট ফর্ম চলছিল বিফোর দিস নিউজিল্যান্ড সিরিজ, সে কিন্তু এই নিউজিল্যান্ড সিরিজের আগে যেটা সিরিজ হলো সাউথ আফ্রিকার লগে, তারপর অস্ট্রেলিয়া এবং লাস্ট এশিয়া কাপও তেমন ফর্মে ছিল না। হঠাৎ দুর্দান্ত কামব্যাক করেছে এই সিরিজ থেকে, যেটা আগের ম্যাচে 37 বলে 82 রান করেছিল, আর এই ম্যাচেও 26 বলে 57 রান। এবার আর আমাদের চিন্তা নেই বিশ্বকাপের জন্য। যখন টিমে শুভমান গিল ছিল, টিমের পারফরমেন্স দুর্বল ছিল, এটা কিন্তু মিথ্যে কথা না ভাই, আপনি আগের ম্যাচ চেক করলে বুঝতে পারবেন। তো যখনই শুভমান গিলকে ছাঁটাই করা হলো, টিমের পারফরমেন্স এক দাবে আগুন বরাবর পারফরমেন্স। অভিষেক শর্মার সাহসটাও দেখতে পাচ্ছি আগের থেকে ধরো বেড়ে গেছে যখন ঈশান কিষান টিমে এন্ট্রি করে। আজকে ঈশান আর অভিষেক সবার প্রিমিয়াম আশাটা বাস্তবে পরিণত করেছে। তো সবার এটাই আশা যে যদি ঈশান কিষান আর অভিষেক শর্মা এ দুজন ওপেনিং করে, দেন হোয়াট উড বি দ্য রেজাল্ট, যেটা আজকে বাস্তব দেখেছি আমরা। ঈশান কিষান সঞ্জুর আউটের পরই ভাই সাহেব ওগুলোকে সিক্সের অবস্থা। ঈশান বলে, দূর সঞ্জু আউট গেছে তো কি হলো, এতে আমি কেমন টুকটুক করে খেলবো নাকি? যদি পাকিস্তানের রিজওয়ান আর বাবর আজম থাকতো, তাহলে তোমরা দেখতে পারতে যে ওপেনিং থেকে একজন আউট গেছে, তো এখন টুকটুক খেলতে হবে। আর ওরা এই 150 রান করতে 20 ওভার লাগিয়ে দিত। ইভেন লাস্টে ওরা চেষ্টা করতে করতে হয়তো হেরেই যেত, যেটা আমাদের প্লেয়ার্সরা 10 ওভারে শেষ করে দিয়েছে। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ রান শেষ। আগের ম্যাচেও 15.2 বলে 209 টার্গেট চেস করে, এই থার্ড ম্যাচেও 10 ওভারে 150 টার্গেট চেস করে ফেলে। পাবেন না ভাই, ইন্ডিয়ার ব্যাটিং এর মতো মজা আপনি কোনো টিমের ব্যাটিং এই পাবেন না। বন্ধুরা, চলো একবার স্কোর বোর্ডটা দেখে নিই। ওদের টিম থেকে ডেভন কনওয়ে আবার বিগ ফ্লপ, হার্ষিদের কাছে আউট, কনওয়ের মাথা নষ্ট একদম। ওই টিমে কনওয়ে আর আমাদের টিমে সঞ্জু, রাতে ঘুম নেই এদের। টিম সাফার্ড, রচিন রবীন্দ্র অলসো ফ্লপ, গ্লেন ফিলিপস 48, বাকি সব মিলিয়ে টোটাল 153। উইকেট নিচে হার্ষিদ একটা, হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণু দুটো করে। ও হার্দিক পান্ডিয়া কিন্তু এই ম্যাচে লাজবাব একটা ক্যাচ ধরেছে, পুরো আসরিত টাইপের। সত্যি ভাই, হার্দিকের যে অ্যাটিটিউড, তার থেকে ডাবল পারফরমেন্স। তারপর বুমরা 3টে, আর আমাদের ব্যাটসম্যান থেকে সঞ্জু স্যামসন ডাক আউট, বাকি অভিষেক, ঈশান, সূর্যকুমার যাদব নেক্সট লেভেল পারফরমেন্স। সঞ্জু স্যামসনকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখায় আমি। একজনে লিখেছে হ্যাপি রিটায়ারমেন্ট, অন্য একজন এই পিচ্ছেও যদি তুমি পারফরমেন্স করতে পারছো না, তাহলে গৌতম গম্ভীরের ফুল সাপোর্টেও তোমাকে হেল্প করতে পারবে না। সঞ্জু স্যামসনের সতর্কতার লাস্ট সীমানা যেতে হবে। বাট এখন 4 নম্বর ম্যাচে চান্স পেলে সে ভালো। আপনাদের কি মনে হয়, চান্স পাবে নাকি? বাকি বন্ধুরা, তোমাদের এই ম্যাচ নিয়ে কি মন্তব্য কমেন্ট করে বলতে পারো, অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।